প্রায় অনেক দিন পর কেক বানাতে যাচ্ছি। তো কেক তৈরি করতে আমার ভালো লাগে, কিন্তু দেখা যায় যে বাচ্চারা না প্রথম দিন হয়তো 2-1 পিস খায়, এর চেয়ে বেশি খেতে চায় না। আর যদি থেকে যায় ওটা তো আর একদমই খেতে চায় না। আমার কাছে কিন্তু বানানা কেক যেটা, সেটা খুবই ভালো লাগে। তো বানানা কেক তৈরি করতে গেলে তো একদম পাকা যে বানানা সেটাই লাগে, ওটা কিন্তু বাসায় থাকে না। দেখা যায় যে মানে কেন জানি বানানাটা খাওয়া হয়ে যায়, আর ওর বাবাও দেখি একটু বলে এইটা পেকে যাচ্ছে খাও, আমি কোনোভাবেই রাখতে পারি না। তো আজকে দেখলাম যে একটা আছে, ভাবলাম 2টো ডিম দিয়ে তৈরি করে ফেলি। একেবারে পাকা হলে ভালো হয়, তাহলে দেখা যায় যে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় আর মিষ্টির পরিমাণটাও হয়। তো যার কারণে চিনিটা কম ব্যবহার করে পারা যায়। আমার বাবাটাকে ডাকছিলাম, বললাম যে কি চলো আমরা কিছু করি, আসবে না। যেই আমি বিটার মেশিনটা চালিয়েছি সাথে সাথে সে অংশগ্রহণ করেছে, আর এই ফাঁকে আমি টিভিটা অফ করে দিয়েছি। এই ধরনের কোনো কাজে যদি ইনভলভ করি তাহলে দেখা যায় যে টিভিটা ছাড়া, মানে টিভি ছাড়া অনেক সময় থাকে। ইয়েস মা। ময়দাটা দেওয়ার পর স্প্যাচুলা খুঁজছিলাম, ওটা কোথায় জানি পাচ্ছি না। পরে বিটার দিয়ে ট্রাই করছিলাম, আর অর্ধেকের মতোই তো বাতাসে যেন উড়ে যাচ্ছে। এই কাজটা খুবই জঘন্য লাগে। তো আমি সাথে সাথে দুধটা দিয়ে দিলাম, যতটুকু দুধ দেওয়ার প্রয়োজন ততটুকুই, যাতে ময়দাটা আর না বেশি উড়ে। আসলে বিটার মেশিন দিয়ে এই পর্যায়ে মিক্সড করাটা করতে ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় একটু স্প্যাচুলার সাহায্যেই করলে ভালো হয়। আর এই বিটার মেশিনের কারণে বানানাটা একদম বেশি ম্যাশ হয়ে গেছে, ফ্লেভারটা পাওয়া যাবে। মাঝে মধ্যে আমি কাঁটা চামচের সাহায্যে করি, এতে করেও ভালো হয়, তখন একটু একটু করে বোঝা যায় প্রতিটা বাইটের মধ্যে এখানে যে বানানা আছে। তো আমি সামান্য কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম, উপর থেকেও দিয়ে ওভেনে বেক করতে দিব। এই বানানা ব্রেড বলেন কেক বলেন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। ওই যে বললাম চিনির পরিমাণটা কম থাকে, তো বানানার যে একটা নিজস্ব মিষ্টি ওটাতেই হয়ে যায়, আর ফ্লেভারটাও কেন জানি খুবই ভালো লাগে। তো মাঝে মাঝে যখন এটা তৈরি করি মূলত আমার নিজের জন্য, ইয়েস মা, আমার নিজের জন্যই তৈরি করে থাকি। আমার ছেলে বলে দিচ্ছিল মানে আমি টাইমটা সেট করতে, আসলে এইটার কোনো লাভ নেই, কারণ আমি এমনিতেই ভুলে যাই, আর ও তো আছে সারাক্ষণ এটা নাড়াচাড়া করবে। তারপরেও খুশির জন্য আমি 25 মিনিটের জন্য দিলাম। 25 মিনিট পর বের করে প্রথমে চেক করে দেখব। তো দেখেই মনে হচ্ছে চক লস্ট হয়েছে, বা নিয়ে আসো। মাঝখান দেখেই বোঝা যাচ্ছে এটা নরম, এটা আরও 5-10 মিনিটের মতো রেখে দিব। এর মাঝে আবার ডিনারের ব্যবস্থা করতে হবে। যখন একটু সুযোগ পাই আমি রাতে একটু রুটি তৈরি করার ব্যবস্থা করি, কারণ রুটিটা অনেক বেশি পছন্দ করে। মাঝে মধ্যে পরোটা রুটি যেই বললাম সেই, মাঝখানে একটু নরম, তো মনেই হচ্ছে এটা আরও কিছুক্ষণ থাকবে। এই ফাঁকে আমি ডিমগুলা ভেজে নিচ্ছি। আলু দিয়ে রান্না করব। কয়েকদিন ধরে ওর বাবা আর ছেলে দুজনেই বলছিল ওইটা রান্না করো, কিন্তু আমি কোনোভাবেই করছি না। তো যাই হোক, কেকটা এখন মনে হয় হয়ে গেছে। গরম অবস্থায় আমি মোল্ড আউট করতে গিয়ে সাইডের অংশগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি কেন জানি খুবই পছন্দ করি, আর গরম গরম খেতে আরও ভালো লাগে। তো আমি গরম অবস্থায় কেটে খেয়ে নিব। আর 2-1 পিস থাকলে দেখা যাবে পরের দিন সকালের নাস্তার আইটেমটাও হয়ে যাবে আমার। ওরা তো খাবে না, আমি আবার যে কোনো কিছুতেই মানিয়ে নিতে পারি, সকালের নাস্তা বলেন রাতের ডিনার বলেন। যাই হোক, আমার কেকটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি যেমনটি চেয়েছি তেমনই হয়েছে। বানানা কেক যে খুব বেশি স্পঞ্জি হয় তা না, এটা এমনই হয়, কারণ নরম একটা ফ্রুটস এখানে মেশানো হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। তো গরম গরম যেহেতু আমার অনেক পছন্দ, তো দেখা যাবে কয়েকটা পিস আমি এমনিই খেয়ে নিব। তাড়াহুড়া করতে হচ্ছে, আবার ডিনার টাইমও হয়ে যাচ্ছে, মানে কোন দিকে যে সময় যায় বুঝি না। ডিমগুলা ভেজে তুলে নিলাম, এরপরে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আলুগুলা ওর বাবাই কাজে যাওয়ার আগে কেটে দিয়ে গেছে। দুপুরে সে ছুলে রেখেছিল, মানে খোসা ছাড়িয়ে রেখেছে। নতুন আলুর খোসাটা ছাড়াতে কেন জানি আমার কষ্ট লাগে, ওই কারণে কয়েকদিন ধরে বলার পরও আমি রান্না করিনি। তো অবশেষে সে নিজেই এটা খোসা ছাড়িয়ে রেখেছে, আর বিকেলবেলা যখন বের হচ্ছিল তখন কেটে দিয়েছে। সাধারণত আমি আরেকটু চিকন করে আলুটা কাটি, ও দেখলাম যে অনেক মোটা কেটেছে, তো তারপরেও তো একটু হেল্প হয়েছে। এখন তো আর আমার কোনো কষ্টই করতে হচ্ছে না, জাস্ট ডিমটা সেদ্ধ করে ভাজলাম, আর এখন মশলা দিয়ে এই তার বিচ্ছে, তারপর মশলা দিয়ে আলুটাকে কিছু সময় ভেজে অল্প একটু ঝোল দেব। তারপর
আরও বেশি ঝোল দিতে হবে তো পরে। তো এর ফাঁকে আমি রুটির ডোটাও তৈরি করে ফেলবো। এটা খাওয়ার মূল কারণ হচ্ছে এটার সাথে রুটিটা অনেক ভালো লাগে। তো রুটি বলতে এমনি নর্মাল যে সেদ্ধ রুটি সেটাই করব, কারণ এখানেও তেল রাতের বেলা। তো মাঝে মধ্যে আমি আবার পরোটা করলেও সবসময় যে করি তা না, এটার সাথে মনে হয় এমনি সেদ্ধ রুটিটাই ভালো যাবে। তো এটা আরও কিছুক্ষণ দমে থাকুক, ওইদিকে রুটিটাও আমি ডো করব। কিছু সময় থাকার পর এটা সেদ্ধ হয়ে এসেছে, মানে যতটুকু হওয়ার দরকার। তারপর আমি কিছু মশলাপাতি এখানে মিক্স করে দিচ্ছি। এই মশলাপাতির কারণে আর ওই যে আগে যে ডিমটাকে ভেজে নিয়েছি ওখান থেকে কিছু মশলা আলুর সাথে মিক্সড হয়ে মানে মোট কথা এটার টেস্টটা অনেক বেড়ে যায়। তো এটা আবার ভাতের চেয়ে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। যখন ভাজা ভাজা হয়ে এসেছে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা একটু প্রথমে মনে হয় যে কি বেশি লাগে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে ঝোলটা বা পানিটা কমে আসে। আমার ছোট ছেলেও এটা পছন্দ করে, তো যার কারণে আমি মরিচের পরিমাণটা একটু বুঝে শুনে দিয়েছি। তাছাড়া ডিমটা যখন এখানে মিশাবো তখন দেখা যাবে কালারটা আরও সুন্দর হয়ে আসবে। ডিমটা দেওয়ার পর আর বেশি সময় রান্না করতে হবে না, এই 4-5 মিনিটের মতো ভালো করে বলক এনে ঝোলের পরিমাণটা একটু দেখে শুনে নামিয়ে নিব। আর এই রান্নাতে ডিমটা কিন্তু মানে 2 ভাগে ফালি করেই তারপর রান্না করতে হয়। এই সিদ্ধ ডোটা আমার ছেলের আবার অনেক পছন্দ। এমনি রুটি খাওয়ার চেয়ে দেখি যে এটাই খেতে চায়, কিন্তু এটাতে তো আর এখন কিছু নেই। আজকে ওর বাবাও তাড়াতাড়ি চলে এসেছে, সবাই অপেক্ষায় আছে। আর আমি রুটিটা বেলে দিচ্ছি। ওর বাবাকে বললাম আমি মাত্র 2টো রুটি ছেঁকে দিব, বাদ বাকিগুলা তোমাদেরগুলা তোমরা করবা। ওই 2টো রুটি নেব আমার আরহামের জন্য, যতটুকু খায় আর কি। রুটি বেলা বেলির কাজটা এক সময় এত বেশি জঘন্য লাগতো, কারণ দেখা যায় যে একে তো কষ্ট, অন্যদিকে হচ্ছে যে চাল বা ময়দা ঘুরি চারিদিকে ছিটিয়ে ছাটিয়ে কি যে এক অবস্থা হতো, এটাই আমার কাছে জঘন্য লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ এখন করতে করতে মানে এটা বানানোটা আমার কাছে খুবই ইজি মনে হয়। আর অত বেশি গুঁড়িও ব্যবহার করি না, চারপাশটাও ময়লা হয় না। আগে যখন ছোট ছিলাম তখন বিভিন্ন সময় মা রুটি তৈরি করতেন, অনেক সময় হেল্পিং হ্যান্ড থাকলে বাসায় ওরা তৈরি করতো। তো আমার ছোট ভাই দেখা যেত ও একদমই লাইক করতো না, ও বলতো যে প্রতিটা রুটির গায়ে কেন এক্সট্রা গুঁড়ি থাকবে, আমার হাতে কেন মানে অস্বস্তিকর একটা ইয়া লাগবে, তোমরা এগুলাকে মুছে নিবা। তো মা অনেক সময় দেখা যেত পাতলা কাপড় দিয়ে মুছে নিতে, কিন্তু আমি এখন আর ওরকম করি না, আমারগুলো এমনিতেই অনেক পরিষ্কার থাকে। তো যেহেতু তাড়াহুড়া করছিলাম, তাওয়াটার হিট অনেক বেশি ছিল। এই তাওয়াটার দিকে তাকাবেন না, এটা কিন্তু অনেক কাজের, যদিও বা কালারটা এমন হয়ে গেছে। মাঝে মধ্যে চাই এটাকে ঘষে একবারে পরিষ্কার করে ফেলতে, বাট দেখা যায় যে লাভ হয় না অতটা পরিষ্কার হলেও। আবার যদি এটাতে তেলের পরোটা করি দ্রুত এরকম হয়ে যায়। ওর বাবাকে বললাম তুমি ছেঁকো, আমি আর একটু ট্রাই করি। তো এভাবে মাঝে মধ্যে যদি একটু হেল্প করে তখন দেখা যায় যে তাদের পছন্দের খাবারগুলো তৈরি করতে আমার একদমই কষ্ট লাগে না। কোথায় ফ্লাই এসেছে? ফ্লাইকে বলো চলে যাও, এটা আমার বাসা, তুমি জঙ্গলে থাকবে, চলে যাও, আমি এখন খাবো।